পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পৃথিবীটা যদি স্বপ্নে বিষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যেমনই হোক, তুমি ধামসা বোতলটা আমার গা থেকে সরাও তো। বাপরে, ভ্যাপসানি গুয়ের মতো গন্ধ। এই গন্ধ শুকিয়ে তুমি আমার প্রেমে পড়েছিলে। তুমি কদিনই আমার গন্ধটা তোমার কাছে অসহ্য হয়ে গেল। ছি, আমি তো ভাবতে পারিনি। মেকআপও না, পুরো কাকতারুয়ার মতো দেখতে। ওর গন্ধ শুকে প্রেমে পড়েছি না ছাই। সারা বাপের টাকা আছে, ওই জন্য প্রেমে পড়েছি। ওই তো দেখতে কাকের মতো, গায়ে গুয়ের মতো গন্ধ। ওর প্রেমে আমার পরে কেউ রাগ করে না সোনা। তোমাকে তো পুরো কাকের গুয়ের মতো দেখতে, ওই জন্যই তো আমি তোমার প্রেমে পড়েছি। বলো কা কা কা। চলো সোনা, রাগ করে না। আজকে আমরা একটু ঢলানি পার্কে গিয়ে ঢলাঢলি করবো, প্রেম করবো, দেখবে মনটা খুব ভালো হয়ে যাবে। বলো সোনা, রাগ করে না। কি গো সোনা, এবার ভালো লাগছে তো? পার্কে দুজনে প্রেম মারাতে এসেছি। আমার তো খুব ভালো লাগছে। প্যার হুয়া ইকরার হুয়া। সোনা, আমি তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। তোমার ঝুঁটির দিব্যি বলো, তুমি রাগ করবে না? না না সোনা, আমার পোঁদের দিব্যি, আমি কোনোভাবেই রাগ করব না। প্লিজ বলো সোনা। তুমি পোঁদের দিব্যি বললে কেন? আমাকে কি তোমার মনে হয় তোমার পোঁদের মতো দেখতে? না সোনা, গন্ডগোল করছে। আমি একটু হেগে আছি। আমি যেমন না হেগে থাকতে পারি না, তখন আমি তোমাকে ছেড়েও থাকতে পারি না। তাই তো বললাম আমার পোঁদের দিব্যি। তুমি শোনো সোনা, আমি একটু হেগে আছি। হাগা হলো? মন দিয়ে হাগলে? এবার কথাটা বলি। আমার হেগে খুব মজা হচ্ছে। তুমি বলো কথাটা, আমি শুনবো। বলছি, আমরা তো দুদিন পর বিয়ে করব। তোমার বাপের দোকানটা কি হবে? তোমার ভাই পুরোটা দেবে না তোমাকেও কিছুটা দেবে? আমি ভাইকে পুরোটা থোড়ি দিবে তো। আমিও বাবাকে বলেছি ভাইকে দোকানটা দিয়ে দিতে আর আমাকে দোকানের দরজাটা দিতে। আমি যদি দরজা এঁটে দিই, ভাই থোড়ি দোকান খুলতে পারবে। তাই আমি দোকানের দরজাটা চেয়ে নিয়েছি বাবার থেকে। তুমি কি হাদামি? ও যদি দরজাটা খুলে নতুন দরজা লাগায়, তখন তুমি কি করবে? তখন আমি ওর দরজাটা খুলে আবার আমার দরজাটা লাগিয়ে দেবো, লাগিয়ে তালা দেবো। যেহেতু দরজা আমার, আমি যেখানে পারবো তালা দেবো, সেটা টপকে যেতেই পারবে না। তুমি আজকে আবার আমাকে ডাকলে কেন? আমি তো যাই সকালে তোমাদের বাড়িতে বাসন মাজতে, ঘর মুছতে। তখন তো তুমি আমায় দেখো, তবু তুমি সেই আমাকে এই পার্কে ঢলাঢলি পার্কে ডাকলে। কি ভাববে বলো তো কেউ দেখে নিলে? সে যে যাই ভাবু, তোকে খুব সুন্দর লাগছে। যেদিন থেকে তোর ঠাকুমা চলে গেছে, সেদিন থেকে আমার বুকটা হু হু করে রে। আমি তোকে দেখে আমার সেই ব্যাপারটায় পরাণ শান্ত করি। তুই তো আমাদের বাড়িতে শুধু পদ উঁচু করে ঘরই মুছে যাস, ঘরই মুছে যাস। পুরো ঠং যত। ওইদিকে ন্যাপলা ছেলে বসে না, বাবারে স্কুল যায়নি, এখানে কি করছে পার্কে বসে? পুরো বাপের মতো চরিত্রহীন হয়েছে। তুমি পুরো আবার কি গজগজ করছো? ন্যাবলাটা আবার কি? হ্যালো নেবলা, তোর ছেলে জানিস স্কুলে যায়নি, একদম চরিত্রহীন হয়েছে তোর মতো। একদম পার্কে এসে ফষ্টি নষ্টি করছে রে নেবলা তোর ছেলে। তা পুরো বলো না, ন্যাবলাটা কে? আরে সোনা, নেবলা হলো আমার ছেলে, ছোট দাদা বাবু রে, ছোট দাদা বাবু। দেখ না এত চরিত্রহীন, ওর ছেলেটা ওর মতো হয়েছে। তুই সাবধানে থাকবি কিন্তু, তুই কিন্তু আমার ছাড়া কারণ নয়। এই বুড়ো, তোমাদের তো পুরো বংশই দেখতে চরিত্রহীন। বাবা রে বাবা, কি বংশেই আমি কাজ করতে এলাম।